অবুঝ সরল নিষ্কপট শিশুটি দোলনায় শায়িত, তার আপন পর বোধ নাই, কিন্তু শিশুকে আদর করলে, স্নেহ জানালে, হাসি মুখে হাত পেতে দিলে আপন মনে করে কোলে আসে। কিন্তু শিশুর সামনে যদি তাকে তিরস্কার করেন, তার সামনে আপনি ক্রোধান্বিত হয়ে ওঠেন, সে আপনার কোলে আসবে না। শিশু নিরপেক্ষ। যেমন একটি অস্ত্র যদি দস্যুর হাতে থাকে, সেটা অন্যের ক্ষতির কারণ হয়, হত্যার কারণ হয়। কিন্তু একই অস্ত্র যদি সুচিকিৎসক ডাক্তারের হাতে থাকে, তো একই অস্ত্র দিয়ে তিনি অন্যের আর সার্জারি করে অস্ত্রোপচার করে সুস্থ করেন। এখানে অস্ত্রের দোষ নয়, অস্ত্র যার হাতে তার উদ্দেশ্য ভাবের দোষ। তেমনি ভগবানের নিরপেক্ষতায় আমরা যদি ভগবানের প্রতি প্রীতি, ভালোবাসা, অনুরাগ, শুদ্ধতা তাকে অর্পণ করতে পারি, আর যদি ভগবানে আমি বিদ্বেষ পরায়ণ হয়ে উঠি, ভগবানের প্রতি যদি আমার শ্রদ্ধা, রতি, ভক্তি, প্রীতি, আকতি না থাকে, তবে ভগবান নিরপেক্ষ হলেও আমার স্বভাবের কারণে আমি ভগবান থেকে দূরে সরে যাই। সূর্য বিমুখ হয়ে দাঁড়ালে এর মানে এই নয় সূর্য আমাকে আলো দিচ্ছে না। সূর্যের আলো আছে, আপনি সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়েছেন, এতে সূর্যের দোষ নয়। তেমনি ভগবান সকলের প্রিয়, সকলের আনন্দ স্বরূপ, প্রিয় স্বরূপ, সমদর্শন। কিন্তু সেই ভগবান উদ্ধবকে বলছেন, এই জগতে আমার সব থেকে প্রিয় কে জানো উদ্ধব? আসুন আমরা ভগবানের শ্রীমুখে, ভাগবত মুখে শ্রবণ করি যে ভগবানের সব থেকে প্রিয় কারা, কে? ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর, ন চ শঙ্কর্ষণ শ্রী নৈবাত্ম, ন চ যত ভবান। ভগবান বলছেন, হে উদ্ধব, ভক্ত আমার যত প্রিয়, হে উদ্ধব তুমি যত আমার প্রিয়, সেরূপ প্রিয় ব্রহ্মাও নয়। ব্রহ্মা একমাত্র ভগবানের পুত্রই বটে, নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি জাত, কিন্তু ব্রহ্মাও আমার প্রিয় নয়। হে উদ্ধব, তোমার মতো প্রিয় ভক্ত আমার যতটা প্রিয়, ব্রহ্মা ততটা প্রিয় আমার নয়। আত্মজনী শঙ্কর, এমনকি শঙ্কর্ষণ ভগবান শিব বা শঙ্করও আমার অত প্রিয় নাই যতটা তুমি প্রিয়, ভক্ত প্রিয়। আর বলছেন শ্রী লক্ষ্মী দেবীও আমার কাছে এত প্রিয় নয় উদ্ধব, তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভাগবত ভক্ত আমার কাছে যতটা প্রিয়। নিজের বিলাসিনী লক্ষ্মী দেবীও ভগবানের কাছে ততটা প্রিয় নন, আত্মজনী ব্রহ্মাও যতটা প্রিয় নন, শ্রী শঙ্কর ও শঙ্কর্ষণ যতটা প্রিয় নন, ভগবানের কাছে ভক্ত ততাধিক প্রিয়। কেন বলছেন এই কথা? ভক্ত ভগবানের কেন অতীব প্রিয়, সেই কারণ আমরা অনুসন্ধান করব, চেষ্টা করব। দেখুন, ভগবান নিজে বলেছেন, আমি বিভু, স্বতন্ত্র, সর্বশক্তিমান তত্ত্ব। স্বয়ং ভগবান বিভু, স্বতন্ত্র, স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব। কিন্তু সেই ভগবান বলছেন, উদ্ধব, আমি স্বতন্ত্র হলেও ভক্তের কাছে পরাধীন। ভগবান স্বাধীন, কিন্তু ভগবান ভক্তের কাছে পরাধীনতা স্বীকার করছেন।
খুব ধ্যান দিয়ে শুনুন। সমুদ্রের ওপরে তরঙ্গ দেখতে অনেকেই সমুদ্রে যায়। উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের ঢেউ দেখে অনেকের নয়ন মন জোড়ায়। কিন্তু সমুদ্রের ঢেউটা সমুদ্রের মূল জিনিস নয়। সমুদ্রের তলদেশে আর নানান মণিরত্ন রয়েছে। তো যারা ডুবুরি তারা সমুদ্রের তলদেশ থেকে নানান রকম ঔষধি মণি মুক্তা তুলে আনে। তেমনি ধর্ম অনুষ্ঠান যখন হয় ওখানে বাজার ঘাট কোলাহল হয়, ওপরে ওপরে অনেক ঢেউ হয়। কত লোক এসেছে, আপনজন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, দোকান বসেছে, মনোহারি দোকান, খাবারের দোকান। কিছু লোক দেখবেন ঘুরে বেড়াচ্ছে ওপরের সমুদ্রের তরঙ্গ। এটা ভালো লাগে, অনেকদিন পর একত্রিত হওয়া, হইচই করা। কিন্তু সমুদ্রের যে সম্পদ মণিরত্ন, ওটা ওপরের ঢেউতে পাওয়া যাবে না। ওটা পেতে গেলে ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশে থেকে মণিমুক্তা সংগ্রহ করতে হয়। তাই যারা জীবনকে সফল করতে চান, জীবনের এই জন্ম মৃত্যু দুঃখ থেকে মুক্তি চান, যারা সুখ বা শান্তি চান, তারা ভাগবত আসরে এসে ডুব দেন। বাইরের বাজার ঘাট, আত্মীয় স্বজন, কোলাহল, রঙিন আলো এগুলি ঘুরে বেড়ান না। তারা সমুদ্রের তলে ডুবুরি হয়ে শ্রদ্ধা বিশ্বাসের সহিত নিজের জীবনের প্রেম ভক্তির সন্ধানের জন্য তারা ডুব দেন। এই যেমন আপনারা বসে দেন, চারিদিকে কোলাহল বটে, কিন্তু আপনারা নীরবে সেই সিদ্ধান্ত, জীবনে কেন বেঁচে আছি, জীবনের কি প্রয়োজন, জীবনের লক্ষ্য কি, এটি জানার জন্য ভেতরে ডুব দিতে হবে। যদি কখনো সাধু সঙ্গে ভাগবতে যান, তবে সেখান থেকে যেন আমরা আমাদের মুক্তি, কল্যাণ এর পথটাই চিনে নেই। ভাগবত অনুষ্ঠানে এলে, হরিকথা সাধু সঙ্গে এলে সেখানে অপরাধও হয় যদি মন বহির্মুখ হয়। আর আন কথা বহির্মুখিতা আমার মধ্যে চলে আসে, তবে হরিবাসরে এসেও আমরা অনেক অপরাধের জালে জড়িয়ে যাব। এখান থেকে নিজের কল্যাণ, মুক্তি, নিজের শ্রেয় কিছু নিতে পারবো না। তাই অনুরোধ করছি, শান্ত হয়ে একটু ভেতরে ডুব দিতে হবে। ভগবান বলছেন আমি স্বাধীন, কিন্তু একটি জায়গায় আমি পরাধীন। অহং ভক্ত পরাধীন। ভক্তের ভক্তির কাছে আমি স্বতন্ত্র ভগবান, চিরদিন পরাধীন। আমি ঐশ্বর্য মূর্তি, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, স্বয়ং বিভু। আমি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করতে পারি, এটা আমার কাছে বিশেষ কিছু নয়। আমাদের ঘরের ছোট সন্তানরা খেলনা, ছোট ছত্র, ছাতা তুলে দিলে তারা মাথায় রাখতে পারে, ছোট ছোট শিশু, এটা তার কাছে কঠিন না। তো সর্বশক্তিমান ভগবান ও গিরিরাজ গোবর্ধন ধারণ করবেন, এটা তার শক্তির বিন্দু মাত্র প্রকাশ। কিন্তু যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করলেন, সেই ভগবান মা যশোদা রঞ্জু অর্থাৎ একটা দড়ি কাটার শক্তি পাচ্ছেন না। মা যশোদা তাকে রঞ্জু দিয়ে বন্ধন করেছেন, সেই মা যশোদার রঞ্জু দড়ি কাটবার ভগবান শক্তি পাচ্ছেন না। ভগবান জানিয়ে দিলেন আমি ভক্তির কাছে পরাধীন। আমি নিজে স্বাধীন বটে, সর্বশক্তিমান তত্ত্বও বটে, কিন্তু শুদ্ধ ভক্তের কাছে চিরকাল আমি পরাধীন। ভক্তি বশ পুরুষ, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা আর তপস্যার দ্বারা আমাকে বশ করা যায় না। যদি কারো ভিতরে বিশুদ্ধ ভগবত প্রেম থাকে, ভক্তি থাকে, তবে সেই ভক্তি আর প্রেমের কাছে আমি চিরদিন বশীভূত হই, বশ স্বীকার করি। ভগবান বশীভূত হন একমাত্র ভক্তির দ্বারা। এই জন্য ভগবান এত প্রিয় কেন, ভক্তের ভক্ত ভগবানের কাছে এত প্রিয় কেন?
প্রিয় এই জন্য যে ভক্ত তার দেহ মন, তার জীবন ও যৌবন, তার যা কিছু চেষ্টা ক্রিয়া, তিনি একমাত্র ভগবানকে আনন্দ বা সুখ বা সেবা দেওয়ার জন্য নিবেদন করেন। ভক্ত নিজের সুখ, নিজের স্বার্থ, নিজের বাসনা পূরণের জন্য ভগবানের চরণে ভজন সাধন করেন না, বরঞ্চ ভগবানকেই সুখ দেবে বলে, সেবা দেবে বলে, আনন্দ দেবে বলেই তিনি তার দেহ গেহ স্ত্রী পুত্র সংসারের সকল কিছুর মধ্যে ভগবানের সুখের জন্য সবকিছু নিবেদন করেন। স্ত্রীকে কৃষ্ণ সেবায় লাগান, পুত্র কন্যা আত্মীয়কে ভগবানের সেবা ভজন সুখের জন্য নিবেদন করেন। নিজের জীবন যৌবন ভোগ সুখ সকলই ত্যাগ করে ভগবানের সুখের জন্য ভগবানকে অর্পণ করেন। যিনি সর্বস্ব ভগবানের জন্য ত্যাগ করে ভগবানের সেবা সুখ নিষ্কপট ভাবে একমাত্র তার ভগবানকে সুখ দেওয়ার বাসনা, এরূপ ভক্ত ভগবানের কাছে লক্ষ্মী দেবীর থেকে, ব্রহ্মার থেকে, শিবের থেকে প্রিয়। তার দৃষ্টান্ত ব্রজের গোপীরা, ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, তাদের ঋণ গোবিন্দ শোধ করতে পারেন না। ভগবান ভক্তের কাছে ঋণ পর্যন্ত হয়ে যান। এ কথা বড় মার্মিক কথা। চৈতন্য চরিতামৃতে এসেছে, তুলসী দলমাত্রেন জলস্য চুলুকেন বিক্রি নীতং সা আত্মা। ভগবান বলছেন, কৃষ্ণকে ফুল তুলসী দেয় যেই জন, যদি কেউ নিষ্কপট চিত্তে শ্রদ্ধা বিশ্বাস ভক্তির সহিত শ্রী ভগবানে একটি ফুল তুলসী অর্পণ করে, কৃষ্ণকে ফুল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। আরে একটা তুলসী দল এক গণ্ডুর জলে ভক্তি মিশিয়ে যদি ভগবানকে দিয়ে বলতে পারেন, প্রভু আমি তোমার, গোবিন্দ বলছেন আমি তার ঋণ শোধ করতে গিয়ে চিন্তায় পড়ে যায় যে আমার কাছে এমন কিছু নেই যে তাকে দিয়ে তার ঋণ শোধ করব। ভগবানের কাছে কিছু নেই যে ভক্তের ভক্তির ঋণ তিনি শোধ করতে পারেন। কি আশ্চর্য কথা! স্বয়ং ভগবান বলছেন, আমি ধ্যান করি, চিন্তা করি এই ভক্তটাকে আমি কি দেব, তার ভক্তির বিনিময়ে, তার প্রেমের বিনিময়ে আমার তো দেওয়ার কিছু নেই। বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে ভগবানের কাছে কিছু নেই, ওই ভক্তকে তিনি দিয়ে ঋণ মুক্ত হবে। তো প্রভু আপনি কি করেন, চিন্তা করে কি পেলেন, এই ভক্তকে আপনি কি দেবেন? ভগবান বললেন, কিছু চিন্তা ধ্যান করে না পেয়ে মনে করলাম আমি নিজেকেই ওই ভক্তের কাছে চিরদিন বিক্রি করে দেব, আমি ভক্তের কাছে আত্মবিক্রয় করে দেব, ভক্তের কাছে আমি চিরদিনের মতো নিজেকে বিক্রি করে দেব। বিক্রি নীতং সাতমাহা, আমি আমার নিজের আত্মাকে ভক্তের কাছে বিক্রি করে দেব। ভাবা যায়? তো ভক্ত ভগবানের প্রিয়। এখন ভক্ত হওয়া কি মুখের কথা? ভক্তের স্বরূপ কি, ভক্তের লক্ষণ কি, কে ভক্ত, এটি আমাদের জানবার বিষয়। বাইরের পোশাক আশাক, বাইরের কোন চিহ্ন দেখে প্রকৃত ভক্ত নিরূপণ করতে করতে শাস্ত্র চাননি, করেনিও নাই। ভক্তের লক্ষণ কি, ভক্তের স্বরূপ কি, কে বা ভগবানের প্রিয় ভক্ত? কোন বস্তু চিনতে গেলে, তত্ত্ব তো জানতে গেলে তার লক্ষণ জানতে হয়। দেখুন, চুন গোলা জল দুধের মতো শুভ্র দেখায়, আবার গোমাতার দুধও শুভ্র দেখায়, তরল। কিন্তু চুন গোলা শুভ্র জল আর গোমাতার দুগ্ধ লক্ষণে শ্বেত দেখলেও এক নয়। মদও পান করতে হয়, দুধও পান করতে হয়, কিন্তু মদ্যপান আর দুগ্ধপান এক নয়। তেমনি ভক্তের লক্ষণ কি?
ভক্তের স্বরূপ কি, কাকে ভক্ত বলে, এটি আজ এখন আমাদের জানতে হবে। বাইরের কোন লক্ষণে ভক্ত বলা যাবে না, সে কথা শাস্ত্র বলেনি। রাবণ সন্ন্যাসীর বেশ ধরে সীতার সামনে গিয়েছিল, রাবণকে কেউ সাধু বলেনি। কালনেমি হনুমানের গুরু সেজে সাধু রূপে বসেছিল, কিন্তু পোশাকের দ্বারা কালনেমিকে সাধু বলা হয়নি। অথচ দেখুন, জাম্ববান কোন পোশাক পরেনি, কিন্তু তিনি ভগবানের প্রিয় ভক্ত হলেন। এর মানে এই নয় পোশাক মালা তিলকের প্রয়োজন নাই, এরকম বলা হচ্ছে না, কিন্তু ওই লক্ষণই তাকে ভক্ত বলা যাবে এমন নয়। ভক্তের স্বরূপ, ভক্তের লক্ষণ, কে ভক্ত, এটি আমাদের একটু জানতে হবে। শাস্ত্র বলেছেন ভক্তের লক্ষণ নির্ণয় প্রথমে বলেছেন, আমার প্রথম পরিচয় এই জগতে আমি মানুষ রূপে এসেছি। খুব ধ্যান দিয়ে শুনুন, আমার প্রথম পরিচয় ভক্ত না, আমার প্রথম পরিচয় আমি মানুষ। এখন এই যে আমি হস্তপদ বিশিষ্ট মানুষের অবয়ব আকার পেয়েছি, প্রথমে শাস্ত্র বলছে তুমি আগে মানুষ হও, মানুষ হয়ে আগে মনুষ্যত্ব অর্জন করে ভদ্র হও, ভদ্র হওয়ার পরে ভক্ত হবে। ভক্ত অনেক পরের ব্যাপার, আগে তো মানুষ হও, আগে তো ভদ্র হও, তারপরে তুমি ভক্ত হইও। আমি যদি ভদ্র না হই, আমি যদি মানুষ না হই, আমি ভক্ত কোনোদিন হতে পারবো না। যার ভেতরে সদাচার নেই, পরের দুঃখে যার হৃদয় কাঁদে না, পরের ক্ষতিতে যিনি উল্লাস করেন, আনন্দ করেন, এবং মনুষ্য জীবনের লক্ষ্য কি, মনুষ্য জীবন কেন লাভ করেছি, এই সব তত্ত্ব যার ভিতরে জানার আকাঙ্ক্ষা নাই, তিনি আকারে মানুষ হলেও প্রকৃত এখনো মানুষ হতে পারেননি। অনেকেই গুরুজন দেখবেন ছোট নাতি নাতনি গিয়ে সাধুর চরণে প্রণাম করতে বলে, প্রণাম কর দাদু। তো এক সাধুকে প্রণাম করেছে দাদুর নাতি, তো সাধুকে বলছেন ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হয়। তো কৌতুকী সাধু মহারাজ ওর দিকে তাকিয়ে বলছেন, ওর দুটো হাত দুটো পা, ও তো মানুষ, হাতি ঘোড়া না, তা আমি আবার ওকে কি আশীর্বাদ করবো যে মানুষ হোক? আকারে তো মানুষ, হাতি ঘোড়া না, তা আমি পুনরায় আবার ওকে কি আশীর্বাদ করবো যে তুই মানুষ হোক? দাদু তখন নতজন হয়ে বলছেন, আকারে মানুষ হলেও যাতে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারে, জ্ঞান বিবেকের দ্বারা প্রকৃত খাঁটি মানুষ হতে পারে, আপনি সেই আশীর্বাদ করুন। এর দ্বারা কি জানা গেল? যে হাত পা মানুষের আকার থাকলেই তিনি মানুষ, একথা ঠিক নয়। চিনির মধ্যে মিষ্টতা থাকতে হবে, তবে তাকে চিনি বলবো। জলের ধর্ম তার শীতলতা থাকতে হবে, তবে জলকে জল বলে মানব। আগুনের ধর্ম তার দাহিকা শক্তি, বস্তুকে পোড়ায়, এই জন্য তাকে আগুন বলবো। নিমের পাতা তিতো বলেই তাকে নিমের পাতা বলবো। যদি এই সব গুণ না থাকে, জলের শীতলতা, অগ্নির দাহিকা শক্তি, চিনির মিষ্টতা, তবে সে চিনি নয়, সে জল নয়, সে আগুন নয়। এমন মানুষের আকার হলেও কারো মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, বিবেক না থাকে, তাহলে আদৌ সে মানুষের আকার হলে মানুষ নয়। আমার মাঝে মাঝে মনে হয়, আমি যেসব কাজ করছি, আমার মতো মাদিস জীব যেসব অন্যায় আচরণ করছে পৃথিবীতে, তাতে এরপরে যদি মানুষকে পশু বলে কেউ গালি দেয়, পশুরা লজ্জা পাবে, পশুরা প্রতিবাদ করবে। আমরা পশু হয়েও এমন অন্যায় কর্ম করি না। আপনাদের মনে আছে 2001 সালে আমি একবার কেশবপুরে পাঠে গিয়ে আঞ্চলিক পত্রিকায় প্রথমে একটা হেডলাইন দেখেছিলাম, একটা মহিলা মাতা আজি তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করে তার পরিচয় দেবে না বলে পেপারে মুড়ে আখ খেতে ছুড়ে ফেলে দিয়েছিলেন। সত্য ঘটনা শুনুন। দুটো কুকুর গিয়ে ওই নবজাতক শিশুটিকে সারা রাত পাহারা দিয়ে বাঁচিয়ে রাখে।
ভোরের আলো যখন ফোটে তখন লোকালয়ে গিয়ে একটি কুকুর কারো বস্ত্র কাপড় ধরে টেনে এনে শিশুকে তার কোলে দিয়ে দেয় এবং অবনত মস্তকে কুকুর দুটো সেখানে বিদায় নিয়েছিল তাকে সুরক্ষা দিয়ে মানুষের কাছে দিয়ে। তো সেদিন কি মানুষ পশুর কাছে লজ্জা পায়নি? আজ আমরা দেখবেন 1000 গাভীর মধ্যে একটা বাছুর ছেড়ে দিন, ওই গোবৎসটুকি 1000 গাভীর মধ্যে তার মায়ের বাট চিনে নেয়, সে তার মায়ের বাটে গিয়েই দুগ্ধ পান করে। অথচ মানুষ আজ নিজের পিতামাতাকেও ভুলে যায়, পিতামাতার কৃতজ্ঞতাও স্বীকার করে না। এই জন্য আগে ভক্ত নয়, আগে ভদ্র হতে হবে, আগে মানুষ হতে হবে। আর যার মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, জ্ঞান আছে, যার ভিতরে সদাচার আছে, সুব্যবহার আছে, তাকেই শাস্ত্র মানুষ বলেছে। এই জন্য আগে আমাদের মনুষ্যত্ব অর্জনের কথা শাস্ত্র বলেছে। দেখুন, মানুষ দেহ পেয়েছি, ভাগবত একটি অপূর্ব শ্লোক বলেছেন, বহু চর্চিত শ্লোক, আপনারা ইতিপূর্বে বহুবার শুনেছেন, একটু ধ্যান দিন। নিরিদেহ আত্মং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পগুরু ধারণম ময়া আনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিন্নাতরেৎস আত্মহা। ভাগবতে বলছেন নিরিদেহ আত্মং সুলভং সুদুর্লভং, বলেন মনুষ্য দেহটা সুদুর্লভ, আবার বলছেন সুলভ। শব্দ দুটি কিন্তু পরস্পর বিরোধী হয়ে গেল। 1 কেজি সোনার দাম যদি 1 কোটি টাকা হয়, 1 কেজি চাউলের দাম 60 টাকা। তো 1 কেজি সোনা সকলের কাছে দুর্লভ, অনেকের কাছে দুর্লভ, সকলের কাছে না হলে, কিন্তু 1 কেজি চাউল এটা সকলের কাছে সুলভ। তো ভাগবত বলছেন মনুষ্য জন্মটা সুদুর্লভ আবার সুলভ, বলে পরস্পর কেন বিরোধ হয়ে যাচ্ছে না কথা? 1 কেজি সোনা দুর্লভ, 1 কেজি চাউল সুলভ, কারণ একটি 60 টাকা আর একটি কোটি টাকা। তো যা সকলেই পেতে পারে না, সাধ্য নেই, সেটা দুর্লভ। কিন্তু মনুষ্য জন্মটা যদি দুর্লভ হয়, ওখানে আবার সুলভ শব্দটা ভাগবত কেন বললো? কেন বললো জানেন? খুব মার্মিক কথা হলো, ধ্যান দিয়ে শোনার মতো কথা হলো, কোন পুণ্য কর্মের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা, কোন সাধনার দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না, এই জন্য দুর্লভ। আপনি এই যজ্ঞ করবেন, এই দান ধান করবেন, এত তীর্থ পর্যটন করবেন, এই পুণ্য স্বীকৃতির কারণে আপনি মনুষ্য জন্ম পাবেন, এরকম বলা নাই শাস্ত্রে। যদি তাই থাকতো তাহলে দেবতারা ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করতো না, হে ভগবান, এই ভারতবর্ষের অখণ্ড মুকুন্দ সেবার জন্য একটা মনুষ্য শরীর দাও। দেবতাদের পুণ্য কম নাই, স্বীকৃতি কম নাই, কিন্তু তারাও মনুষ্য জন্ম পাবে বলে ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু পায় না। এই জন্য কখনো হাঙর কুমির, কখনো বৃক্ষলতা, জন্তু জানোয়ার, এইভাবে 84 লক্ষ জীব ক্রমচক্রে আর ঘূর্ণায়মান। এই যে প্রতি জন্মে জীব আত্মা রূপে ভগবান হৃদয়ে থেকে এই জীবটা কষ্ট পাচ্ছে, সাক্ষী রূপে উনি দেখছেন। দেখুন, পিপিলিকা থেকে হস্তির মধ্যে, পাপী থেকে পুণ্যবানের মধ্যে, আর মানুষ থেকে হিংস্র জীবজন্তুর মধ্যে একই আত্মা। এমনকি মলমূত্র কীটের মধ্যেও যে আত্মা, সেই আত্মা সকলের মধ্যে। তো ভগবান ওই জীবের মধ্যে আত্মা রূপে দেখছেন, এই জীবটা বারবার জন্মাচ্ছে, বারবার মরছে, বারবার কষ্ট ভোগ করছে, ও তো আমার অংশ। তাই যাতে আর জন্ম মৃত্যু জরাব্যাধি কষ্ট না পায়, তাই ওকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে আনবো বলে ভগবান বিশেষ কৃপা করে মানুষের জন্ম দিয়েছিলেন। এই জন্য পেয়েছি, নিজের কোনো সাধনায় মনুষ্য জন্ম পাইনি, নিজের কোনো দান ধ্যান ক্রিয়ার দ্বারা পাইনি, তাহলে দেবতারা পেয়ে যেত। ভগবান বিশেষ কৃপা করেছেন, আমার কল্যাণের জন্য, মুক্তির জন্য এই জন্মটা দিয়েছেন। এই জন্য এটা সুলভ হয়েছে, নাহলে এটা দুর্লভ, এটা পাওয়া যায় না।
আচ্ছা, পৃথিবীতে অর্থ সামর্থ্য ক্ষমতা থাকলে সব কিনতে পাওয়া যায়, মনুষ্য জন্ম কিনতে পাওয়া যায়? তো মানুষকে দাস রূপে কিনতে পারেন, মনুষ্য জন্মটা কিনতে পারেন এমন কেউ ক্ষমতার বাহাদুরি দেখান কে মনুষ্য জন্ম কিনতে পারবো? কোন সুকৃতির দ্বারা, কোন অর্থের দ্বারা মনুষ্য জন্মটা ক্রয় করা যায় না। এই জন্য এই জন্মটা দুর্লভ, কিন্তু গোবিন্দ কৃপা করে, ভগবান কৃপা করে আমাকে দিয়েছেন। তো সেই জন্ম পেয়ে মনুষ্য জন্মের মান্যতা দিচ্ছি। তো কেন এই জন্ম পেয়েছি? না খাও দাও ভর্তি করে জীবন কাটাও, মৃত্যুর পরে যাহাই হবে, আগামী জন্মে যাহাই হবে, না, এরকম না। বেঁচে আছি কেন? বেঁচে থাকার উদ্দেশ্য কি? তত্ত্বকে জানার জন্য। অর্থ সকলেই রোজগার করে। দেখুন, সন্ত্রাসী চোরের বাড়িও বিল্ডিং আছে, আছে কিনা? সৎসঙ্গ হয়, ভগবত সংকীর্তন, ভগবত পাঠাদি হয়, ভজন সাধন হয়, কিন্তু চোরের বাড়ি, দস্যুর বাড়ি সাধু যায় না, ভগবত ক্রিয়া হয় না। এই জন্য অর্থ সামর্থ্য থাকলেও পরকালে ওর গতি হবে না। কিন্তু যিনি সংসারের থেকেও ভগবত ভজন করছেন, পরকালে সে নিজেকে উদ্ধার করতে পারবে, তার আর পতিত হবে না, পশুকুলে যেতে হবে না। পার্থক্য তো এইটুকু। চোরের বাড়ি তো সুন্দরী রমণী থাকে, সাধু পারবে। শ্রেষ্ঠ এই জন্য যে মানুষেরই একমাত্র বিবেক আছে, মানুষের একমাত্র চেতনা আছে, জ্ঞান আছে। অন্য প্রাণীকে ভগবান এতটা চেতনা দেননি, জ্ঞান দেননি। এই জন্য জীব জন্তু জানোয়াররা কাঁদতে পারে, ব্যথা প্রকাশ করতে পারে, মানুষের মতো প্রফুল্ল বদনে হাসতে পারে না। শুয়োর কুকুরকে হাসতে দেখেছেন কখনো? কোন গাভী ঘোড়াকে খিলখিল করে মানুষের মতো, বাচ্চার মতো হাসতে দেখেছেন? ওরা কাঁদতে জানে, ব্যথা পেতে জানে, হাসতে জানে না। ভগবান নির্ণয় করছে, ভগবত ভজনের দ্বারা, শুদ্ধ মনুষ্যত্বের দ্বারা তুমি একমাত্র আনন্দ পাওয়ার জন্ম পেয়েছো, জন্তু জানোয়াররা আনন্দ পাওয়ার জন্ম পায়নি। সব প্রাণীকেই ভগবান হাত দেননি, সব চতুষ্পদ বিশিষ্ট, চারটে পা, একমাত্র মানুষকেই দুটো হাত দিয়েছেন। অন্য প্রাণীদের মেরুদণ্ড সোজা করেননি ভগবান, একমাত্র মানুষের মেরুদণ্ডকে সোজা করেছেন। এরা অনেক উপরে যেতে পারে, দেবতাকেও ছাড়িয়ে যেতে পারে, জীবজন্তু পারে না। কিন্তু পরিচয় দিচ্ছি কি মানুষের? আমার দ্বারা যদি পিতামাতা সেবা না পেল, আমার দ্বারা যদি প্রতিবেশীরা সুখী না হলো, আমার দ্বারা যদি মানুষের কোনো কল্যাণই না হলো, আমি মনুষ্যত্বের পরিচয় দিতে পারবো না। এই জন্য ভক্ত অনেক পরের কথা, আগে আমাদের মানুষ হওয়ার মন্ত্রই গীতা ভাগবত জানিয়েছেন, যে আগে তুমি মানুষ হও। তো সেই মনুষ্যত্ব অর্জন করতে গেলে, ভদ্র হতে গেলে কি করতে হবে? ছোট একটা ঘটনা শুনুন। একজনের বাড়িতে একজন বীণা দিয়ে সঙ্গীত চর্চা করত, বীণা। তো তিনি মারা যাওয়ার পর ওই পরিবারে কেউ আর সঙ্গীত চর্চা করে না। বীণাটা ধুলাবালিতে পড়ে রয়েছে এক কোণে। বাড়ির বাচ্চারা গিয়ে মাঝে মাঝে ওই তার টান দেয়, টুংটুং করে বেজে ওঠে। হয়তো পরিবারের বড়রা কথা বলছে, ওই শব্দ তাদের খারাপ লাগে, আর ওই তারটা ছিঁড়ে পেড়েছে বাচ্চারা বাজাতে বাজাতে। ওরা তো আর স্বরলিপি অনুযায়ী বাজাতে পারে না। আচ্ছা, রাতে ঘুমিয়ে আছে, ওর মধ্যে ইঁদুর বিড়াল গিয়ে তারে টান দেয়, তাতে ঘুমও ভেঙে যায়। তো বাড়ির মালিক মনে করলেন এই আবর্জনায় পড়ে রয়েছে, আর এই বিড়াল গিয়ে, ইঁদুর গিয়ে ঢং ঢং করে ওর উপরে তার বাজায়, বাচ্চারা মাঝে মাঝে ডিস্টার্ব করে। রাগ করে সকালবেলা আবর্জনা ফেলে গাছের তলায়, ওখানে বীণা রেখে আসছে। এখন ওখানে দাঁড়িয়েছিলেন একজন সঙ্গীতজ্ঞ, সুরালাপকারী সঙ্গীতজ্ঞ। তিনি গিয়ে বীণাটা নিয়েই, তারটা বেঁধে তার সুরালাপ শুরু করেছেন বীণার তারে। যে ব্যক্তি বীণা রেখে এসেছিল, সে বাড়িতে ফেরার আগেই ওই বীণার সুর তার কানে চলে গেছে। ও তারটা বেঁধে নিয়ে আলাপ করতে শুরু করেছে। গিয়ে দেখে ওরই সেই বীণা কি অপূর্ব সুরেও বাজাচ্ছে। বীণা তো একটাই, কিন্তু তার বেঁধে বাজাতে পারে। সমস্ত মানুষ জোগাড় হয়ে গেল ওর বীণার তারে সুরের আলাপে। আমার বলবার অভিপ্রায় হলো এই কথা, আমরাও ভগবানের হাতে বীণা। আমরা যদি বীণা বাজাতে জানতাম,
সেই সুরের যদি মানুষ হতে পারতাম, ভদ্র হতে পারতাম, আমার দ্বারা সুরের আনন্দে যেমন জীব মোহিত হয়, আনন্দ পায়, অন্য জীবও আনন্দ পেত, অন্য মানুষেরও কল্যাণ হতো। কিন্তু আমি বাজাতে জানি না বিনা, আমার দেহটা পেয়েছিলাম, কাজে লাগালাম না। এই দেহ দিয়ে না হলো জগতের কল্যাণ, না করতে পারলাম নিজের কল্যাণ, বিনা বাজাতে পারলাম না। এই বিনা বাজাতে গেলে সংস্কার করতে হবে। কি শব্দ বললাম? একটি হলো বিকার, আরেকটি হলো সংস্কার। কি অদ্ভুত দেখুন, বাড়িতে রং চটে গেলে মানুষ বলে বাড়িটা সংস্কার করা দরকার, রাস্তাঘাট খারাপ হয়ে গেলে মানুষ বলে রাস্তা সংস্কার করা দরকার, আরে চশমাটা খারাপ হয়ে গেলে বলে সংস্কার করা দরকার। সবখানেই মানুষ সংস্কার করে, অথচ জন্ম জন্মান্তরে আমার মধ্যে যে কুঅভ্যাসগুলো আছে, আমার ভিতরে যে পাপ আছে, কাম ক্রোধ আছে, এই সংস্কারের মানুষ চেষ্টা করতে চায় না। কোন বস্তু সংস্কার ছাড়া সুন্দর হতে পারে না। আজ আমাদের জীবনে সংস্কার নেই। আজকের ভাগবত অনুষ্ঠান কেন, সাধু সঙ্গ কেন? সংস্কার হব বলে। সংস্কারেণ দ্বিজৌচ্যতে, মানুষ শুদ্ধ সংস্কার দ্বারা, চেতনার দ্বারা, জ্ঞানের দ্বারা নিজেকে শুদ্ধ করতে পারে। আজ আমাদের সেই সংস্কারের অভাব, আমরা বিকারগ্রস্ত হচ্ছি, সংস্কার হচ্ছে না। মানুষ বাড়ি সংস্কার করে, যন্ত্র সংস্কার করে, রাস্তাঘাট সংস্কার করে, কিন্তু আজ নিজেকে সংস্কার করতে চাইছি না। কিসে আমার মঙ্গল, কিসে আমি ভগবত প্রাপ্ত হব, আমার বিবেক কি করে জাগবে, আমি নিজেকে কি করে উদ্ধার করতে পারবো, আমি জগতের কি করে কল্যাণ করতে পারবো, আজ এই সংস্কার আমাদের মধ্যে নেই। এই জন্য তো ভাগবত অনুষ্ঠান, হই হুল্লোড় নয়। এখানে এসে হই হুল্লোড় আবেগ জানানো নয়, নিজেকে সংস্কার করার জন্যই ভাগবত। নিজেকে গুছিয়ে নাও, নিজের সুরটা বেঁধে নাও, তারগুলো বেঁধে নাও, তাহলে বিনা বাজবে, লোক আনন্দ পাবে, সুরমচ্ছনায় সকলেই শান্তি পাবে। সাধু হলো বৃক্ষের মতো, ফল ফুল ছায়া শুধু দেয় না, ওই বৃক্ষকে জড়িয়ে ধরে কোন লতা যদি উঠতে চায়, বৃক্ষ নিষেধ করে কি যে তুমি আমাকে আশ্রয় করে বেড়ে উঠো না? সেই সাধু যিনি নিজে আশ্রয় দিয়ে অন্যকে বড় করতে পারেন। আমি একা ভালো থাকবো, আমি একা সুনামী হব, আমি একা জীবনে মঙ্গল লাভ করব, এরা সাধু হতে পারে না। তোমাকে আশ্রয় করে যদি সমাজ, জাতি, মানুষ যদি বৃদ্ধি না পায়, কল্যাণমুখী না হতে পারে, তুমি সাধু নও। পরহিতে রত সাধুর প্রধান লক্ষণ হলো যিনি পরের হিত করার জন্য জীবন যৌবন উৎসর্গ করেছেন, ইনি সাধু। বাইরের পোশাকটাই শুধু সাধু নয়, সাধুত্ব হলো যিনি পরহিতে রত, পরের কল্যাণে যিনি রত, ইনি সাধু। বৃক্ষের মতো, বৃক্ষকে দেখবেন লতা এসে ঢেকে দেয়, বৃক্ষ চাপা পড়ে যায়, তার পাতা শাখা, তবুও সে লতাকে আশ্রয় দেয়, কখনো না বলে না। তোমাকে ধরে, তোমাকে আশ্রয় করে মানুষ যদি শান্তি না পায়, পর উপকার না করতে পারো, আদৌ তুমি সাধু নও, আদৌ তুমি ভদ্র নও। আমরা ভুলে গেছি সত্যের জন্য রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রীকে শৈবাকে বেছে দিল। আমরা ভুলে গেছি দধিচি তার হাড় দিয়ে দিল দেবতাদের কল্যাণে। আজ আমাদের মধ্যে ত্যাগ নাই, সংযম নাই, অপরকে সহ্য করতে পারি না। আমার দ্বারা জীব জগতের কল্যাণই হলো না, তো আমার সাধুত্ব কোথায়, ভক্তত্ব কোথায়? পরহিতে রত বৃক্ষের মতো। আচ্ছা, অসাধুকে হলো, অসাধুকে জানেন? খুব অদ্ভুত কথা বলা হয়েছে। অসাধু হলো, শাস্ত্রে বলছেন দেখবেন, সাপ এবং ইঁদুরকে মানুষ সহজে ক্ষতি করে না। আচ্ছা, আপনারা সাপ বা ইঁদুরের খুব বেশি ক্ষতি করতে চান না সহসা। ওদের দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হন আপনি, ওরা দংশন করে কি, ওরা আপনার ফসল হানি করে, তখনই আপনি ওদের প্রতি শত্রুতা করেন, নাকি আগে করেন? ইঁদুর বা সর্পকে কেউ তাড়িয়ে বেড়ায় নাকি ওদের মারবো বলে, ক্ষতি করবো বলে? ওদের হাত থেকে বাঁচবার জন্য ওরা যখন আপনার ক্ষতি করে, তখনই আপনি ওদের নিরস্ত্র করেন।
অসাধু ব্যক্তি তারাই যারা সাপের মতো আর ইঁদুরের মতো, আমাকে ক্ষতি না করলেও আমি তার ক্ষতি করব। সাপের কেউ ক্ষতি না করলে ওরা দংশন করে ক্ষতি করে, ইঁদুরের কেউ ক্ষতি না করলেও ইঁদুর এসে আমাদের মূল্যবান সম্পদ নষ্ট করে। তো যাদের চরিত্র খল কপটতাপূর্ণ, যাদের মনে মনে অর্পের সর্বনাশের চিন্তা থাকে, এরাই অসাধু। এই জন্য শাস্ত্রে বলেছে আগে তুমি মানুষ হও, মানুষ হতে গেলে নিজেকে সংস্কার করো, আর প্রেম ভক্তি লাভটা পরে হবে, আগে তোমাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে, মানুষ হতে হবে। আমি এই বিষয়টা একটু বেশি ভূমিকা করে ফেলছি, কেন জানেন? আজ আমাদের জীবনে মনুষ্যত্বটা বড় বেশি দরকার, মানব ধর্মটা আগে আলোচনা করা দরকার। আগে আমি মানুষ, আগে আমার দ্বারা জীব জগতের যেন ক্ষতি না হয়, এই চিন্তায় আমাদের ভিতরে আজ নাই। মানুষ এখন সব থেকে বেশি দুঃখ পায় টাকা পায়নি বলে, ভালো পুত্র কন্যা পায়নি বলে বেশি দুঃখ পায় না, সুযোগ সুবিধা পায়নি বলে দুঃখ পায় না। মানুষ সব থেকে বেশি দুঃখ পায় ও কেন আমার থেকে সুখী হলো। মানুষের জীবনে এখন সব থেকে বড় দুঃখটা হলো ও কেন আমার থেকে এগিয়ে গেল, ও কেন আমার থেকে সুখী হবে। এই চিন্তাই মানুষের সব থেকে দুঃখের কারণ। এই জন্য অপরের দুঃখকে নিজ দুঃখ যতদিন না মনে করবেন। আরে বিবেক দেখুন, সীতা যখন হরণ হয়, দেবতারা জানতো না সীতা হরণ হচ্ছে? বলুন, দেবতারা জানতো না? ওই তপবনে মুনি ঋষিরা ছিল না? ছিল। এমনকি সুগ্রীব দেখছে যে রাবণ কাকে হরণ করে নিয়ে যাচ্ছে, মা তার অবস্থান জানানোর জন্য অলংকার গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিল, সুগ্রীব এগিয়ে, কেউ এগিয়ে যায়নি। এগিয়ে এসেছিল বৃদ্ধ জটায়ু। একটা পক্ষী এগিয়েছিল, মানব সমাজকে দেখিয়ে দিচ্ছে, তুলসীদাস বাল্মীকি দেখিয়ে দিচ্ছে, এই দেখো কারা ভগবানের ভক্ত, কারা ভগবানকে পায়। সেদিন দেবতা আসেনি, মুনি ঋষিরাও জঙ্গলে সীতাহরণ দেখেছিল, এগিয়ে আসেনি রাবণের ভীত সন্ত্রস্ত হয়ে। সুগ্রীব অলংকার পেয়েছিল মা সীতার, তবু এগিয়ে যায়নি। কিন্তু জটায়ু রাবণের সামনে এসে বললেন, আমার শক্তি কম থাকতে পারে, কিন্তু তুমি অধর্ম করছো, আর আমি ধর্ম রক্ষার জন্য তোমার সামনে দাঁড়িয়েছি, প্রাণ থাকতে আমি সীতামাকে নিয়ে যেতে। ত্রিকাল বিজয়ী রাবণ, তার সামনে একটা গৃধ জটায়ু বৃদ্ধ পক্ষীকুল দাঁড়াতে পারে? তবু জটায়ুকে প্রশ্ন করা হলো, ত্রিলোক বিজয়ী রাবণ, দেবতাদের ত্রাস, তুমি তার সামনে একটা পাখি হয়ে কেন বাধা দিচ্ছ? বলে রাবণ অধর্ম করছে আর আমি ধর্ম করছি, চিরকাল ধর্মেরই বল বেশি থাকে, অধর্মের বল বেশি থাকে না। এবং সত্যি সত্যি রাবণের সাথে যুদ্ধ করেছিল জটায়ু, চোখে চঞ্চু দিয়ে আঘাত করেছিল, রাবণ কিছুক্ষণের জন্য মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। সেই সময় জটায়ু কিন্তু সীতাকে নিয়ে নিতে পারতেন, রাবণ পড়ে গিয়েছিল রথে, কিন্তু বললেন কোন মূর্ছিত মানুষের প্রতি আঘাত করা ধর্ম নয়। জটায়ুর চিন্তা দেখুন। সেই জটায়ু যখন পাখনা কেটে নিল, জটায়ু এক জায়গায় বসে বসে জয় রাম করছে, সীতারাম সীতারাম করছে। পাখিরা এসে বলছে, জটায়ু ভুল করলে না, অত বড় বৃহৎ শক্তিশালী রাবণের সাথে যুদ্ধ করতে এখন পাখা কেটে গেল। তখন বলছেন, তুমি তো আর পাখনা মেলে উড়িয়ে যেতে পারবে না, তীর্থে তীর্থে ভগবান যেখানে, সাধুগান যেখানে, উড়ে যেতে পারবে না। জটায়ু একটা অদ্ভুত কথা বলেছিল, আমি ভক্তির ভগবানই এখন আমার কাছে রক্ষা করার জন্য। অপরের দুঃখে যাদের বুক কাঁপে না, যারা মানুষের কল্যাণের সামনে দাঁড়ায় না, সেদিন লক্ষণ ক্রোধ ভরে বলেছিল, এই ঋষিরা, এই দেবতারা মা জানকীর হরণের দিনে গিয়ে আসেনি। এই জন্য জটায়ুর কাছে এসে জটায়ুকে করজোরে পিতা বলে রামচন্দ্র অভিবাদন জানিয়েছিলেন। শুনলে অবাক হবেন, জটায়ুকে পিতা বলে বুকে জড়িয়ে ধরেছিলেন রামচন্দ্র। তুমি এগিয়ে এসেছিলে সীতার কর্তব্য বোধ এভাবে বুকে জড়িয়ে ধরেননি, যতটা ধরিয়ে ভক্তি রক্ষার জন্য। এই জন্য অনুরোধ করব, আমরা সংস্কার হই, আমাদের ভিতরে চেতনাকে জাগায়, আগে আমি মানুষ হই, ভদ্র হই, তারপরে আমি ভক্ত হব।
এই মন্ত্র আমাদেরকে আগে শিখতে হবে, আমার দ্বারা মানব সমাজের যেন ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে মানুষ পিছিয়ে না পড়ে, এই মানুষের কল্যাণ চিন্তাটাই যার স্মৃতিতে আছে, মেধায় আছে, মননে আছে, চিন্তনে আছে, তাকেই সাধু বলে জানবে।